আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, এ পর্যায়ে আমরা বা অক্ষরটি উচ্চারণ সহকারে শিখব। আপনার আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, তার মধ্য থেকে বা আলিফ নয়, আলিফের উচ্চারণটা আমরা করেছি ইতিপূর্বে। এখন আমরা বা এর উচ্চারণটা শিখব ওদের মাধ্যমে ইনশাল্লাহ। আমার সাথে সাথে সুন্দর করে পড়বেন, আমার দিক তাকাবেন, ঠোঁটের দিক তাকাবেন। আচ্ছা, তার পূর্বে আমাদের জানার বিষয়, ঠোঁট বা চোয়াল কাকে বলে? ঠোঁট কাকে বলে? দেখাও তো হাত দিয়ে ঠোঁট। আচ্ছা, সবাই প্রত্যেকে ঠোঁট দেখাতো। এটার নাম ঠোঁট বা চোয়াল। এটার নাম কি? এটার নাম কি? ঠোঁট বা চোয়াল। তোমার টুপিটা একটু হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, ঠোঁট বা চোয়াল। চোয়াল কাকে বলে? ঠোঁটকে বলা হয়। ঠোঁট, চোয়াল। ঠোঁট আর চোয়াল একই, শুনতে কি দুই। ঠোঁট বলা হলো স্বাভাবিক বাংলা, আর চোয়াল বলা হয় কি সাহিত্যিকপূর্ণ বাংলা। মনে থাকবে? আচ্ছা, এবার আমরা তাহলে এই চোয়াল বা ঠোঁট কয় অবস্থায় নড়াচড়া করবে? চার অবস্থায় নড়াচড়া করবে। দেখা তো হাত দিয়ে কয় অবস্থায়? কি কি বলো তো? আবার বলেন। আবার বলেন। এই চার অবস্থায় চোয়াল বা ঠোঁট নড়াচড়া করবে। ইহা ছাড়া কি নড়াচড়া করবে? তাহলে আমার দিক তাকান এবার। এই যে আমার দিক তাকান, আমার দিকে তাকাবেন, এই ক্যামেরার দিকে না, আমার দিক তাকান। বলেন সবাই বা। আচ্ছা, বা উচ্চারণ করে স্থান থেকে হয় দুই ঠোঁটের। হ্যাঁ, দুই ঠোঁটের। দুই ঠোঁটের। আপনি একটু দেখান তো রাতুর ভিজা অংশ কোনটা? সবাই দেখেন, ভিজা অংশ, ভিজা অংশ, ভিজা অংশ। এইলো নিচে ভিজা অংশ, উপরে ভিজা অংশ দেখান তো উপরে। এই যে এটা, এই তাহলে উপরে আর নিচের ভিজা অংশ থেকে কি উচ্চারণ হবে? বা উচ্চারণ হবে। হ্যাঁ, শুধু এরকম লাগাইয়া, এই যে এইভাবে লাগাবেন, ভিজা অংশটা এইভাবে লাগাবেন আর উঠাবেন। এই যে বা, 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 এরকম আঁকড়া যাবে সবাই। এই যাবেন বা। এবার বানি, এই করে থাকবে না, আওয়াজটা ধরে বেরোবে। বানি, জান। হ্যাঁ, এতটুকু ফাঁকা হবে, ঠিক আছে? এর চেয়ে বেশি ফাঁকা করা যাবে? বলেন আপু, এর চেয়ে বেশি ফাঁকা? রাতুল বলেন। আবি, আব্দুল্লাহ, এর চেয়ে বেশি ফাঁকা হবে? আচ্ছা, তাহলে হাত নামান। এবার আমার ঠোঁটের দিক তাকান। বানি, বুনি, চোখা হবে বুনি, আর একটু চোখা বুনি, বুনি। আব্দুল্লাহ আমার দিক তাকান। বুনি। এবার আপনি বুনি, আপনি বুনি। তোমারটা আরেকটু চোখা হবে বুনি। হয় না? আমার দিক তাকান বাবা। বুনি। একটু গোল হবে, গোল গোল। বু, এই ফাঁকা। বুনি। হ্যাঁ, এবার তুমি আব্বু আবার বুনি। বাবা তুমি বুনি, তুমি বলো। এবার সবাই একসাথে বানি, বুনি। সবাই বলবেন কিন্তু আমার দিক তাকাবেন সবাই, সবাই আমার দিক তাকাবেন। বানি, বুনি, বানি, বুনি। মাশাআল্লাহ, অনেক সুন্দর আছে। আবার আমার দিক তাকাবেন একসাথে। বানি, বুনি, 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 বানি, বুনি। ঠিক আছে? আচ্ছা, এবার বা কি বা, কি বা, কি বা, কি বা, কি বা, কি বা, ওয়ালিবা, ওয়ালিবা, ওয়া। হাসেন কেন? তোমাদের ফাঁকা, তোমাদের ফাঁকা, তা তোমাদের কি বাঁকা? বাঁকা দাঁত, বাঁকা, ওর দাঁত ফাঁকা। আব্দুল্লাহ দাঁত কি বাঁকা?
না ফাঁকা, একটু দেখাও তো দাঁত এর, তোমার দাঁত তো সব ক্লিয়ার। আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার দাঁত রাত্রে বন্ধুরা এসে খাই ফেলছে, তুমি টের পাও না, তোমার দাও খেয়ে ফেলেছে। আচ্ছা ধরেন আমার দিক তাকান সবাই, আব্বা আমার দিক তাকান, বাবা সবাই। বানি বুনি বানি বুনি বানি বুনি বানি বুনি বানি বুনি, ঠিক আছে? এবার তাকান, বাং এই যে বাং, এই যে দুটো বীজাংশ, বাং কি বা বাং কি বা, চোখ বন্ধ রাখা। কেমন না করি তো। আচ্ছা তাহলে কি বাবা আমার দিক দেখেন, কেমনটা করলো রহমতুল্লাহ, ওটা দেখ দেখ বেটা দেখ, তুই মুশকিল দেখ বেটা দেখ, তোকে না আবার দাস। হ্যাঁ থাক 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 থাক, ওই ধরা পড়ছে তোর না, ধরা পড়ছে। আচ্ছা বাবা হাত বন্ধ, সবাই হাত বন্ধ, হাত বন্ধ, মাশাআল্লাহ হাত বন্ধ, সবাই হাত বন্ধ। আচ্ছা আমার দিতে কো, বা কি বা ওয়ালিবা বা বা বা, আমার দিক থেকে না, বা 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 বা, জোর হাঁকা যাও না। আব্বু তুমি কেমন করতেছো, আমার দিক থাকো বাবা, রাতু তুমি তো পারো না, ভালো করো। এই যে দুই ঠোঁটের বীজাংশ থেকে দুই ঠোঁটের বীজাংশ মিলাবা আর সারবা, মিলাবা আর সারবা, এরকম বা 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 বা, ঠিক আছে? এই যে আমার দেখো, বা বা বীজাংশ এরকম না, কিন্তু এটা শুকনো অংশ, বা বা বা, রাতুল তো বা বা, এতটুকু ফাঁকা হবে, এর চেয়ে বেশি ফাঁকা হবে বা বা। এবার হাত নামাও, বা বা বি বু 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 আছে তোমার, বু মরে গেছে না, ওইটাই তো দাদি, ওইটাই দাদি বু, ওইটার বু কয়, আবার কি কয় দাদি কয়। তোমার আছে, তোমার আছে, আমার বউ নাই, নানি আছে। আহা মরে গেছে না, যাক আল্লাহ চলে গেছে, নিয়ে গেছে, আল্লাহ পাক নিয়ে গেছে। হ্যাঁ আমার নানা মরে গেছে, দিন আমার নানা তো মরে গেছে, দাও না তাই, আমার দাদু সমস্যা আগে মরে গেছে। মরে গেছে। আহা আল্লাহ তুই জান্নাতবাসী করিয়া দে, তুই আমি আসতে বলি কে বেড়া, আমার দাদা মরে গেছে, আমি দেখাছিলাম সবাই। হইয়া আপনি কি রাগ করলেন, আল্লাহর পাশে খুশি আছেন, আপনি রাগ করলেন, কেন রাগ করবো? আব্দুল্লাহ আপনি কি রাগ করলেন, আপনি তুমি রাগ করছো, জি না, আপনি তুমি রাগ করছেন, মাশাআল্লাহ। তাহলে বলেন, বানি বুনি বাকি বা ওয়ালিবা, বানি বুনি বাকি বা ওয়ালিবা, বানি বুনি বাকি বা ওয়ালিবা, বাবু পারো না, কষ্ট হয়ে যায় বাবা। আচ্ছা তাহলে বাবু করি পড়া, ঠিক আছে? আচ্ছা বলেন, বাকি বা ওয়ালিবা ওয়ালিবা বা 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 বি 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 বু 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 বু, এই তো মাশাআল্লাহ, তা শুনে তো ভালো হইবেই। তুমি বলো বু বু, একার চোখা করতে হবে, বু বু ওরে বু, বু মানে বউ, নানি মানে একটা বউ, ওরে আদর ভালোবাসা দেয় রে বাবা, কোলের ভিতরে ঢুকাইয়া গল্প কয় কি একটা বিশের বিশাল গল্প কয়, ও বাবা ঘুমাইছে যা টাস করে। তোমার দাদু কি গল্প কইছে কোন সময়, কয় না? বুঝলে কয় গল্প কয় না, কবাকে পচা মশা গল্প করা যাবে না, কইতে হবে আখেরাতের গল্প, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প কইতে হবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান হোসেনের গল্প কইতে হবে, ফাতিমাতুজ জোহরার গল্প কইতে হবে, আখেরাতের ভালো ভালো গল্প কইতে হবে, ঠিক আছে? আচ্ছা দোস্ত বুজুর্গ, আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দাও।